এর আগে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেলের ফর্মুলাগুলোকে একটু ডিসকাস করেছিলাম বা মানে বিষয়বস্তুটা সম্বন্ধে বলেছিলাম, কিন্তু আলটিমেট কিছু অঙ্ক তো করা দরকার। এবার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রবলেম নিয়ে একটা ক্লাস করছি। যে অঙ্কটা দিয়েছে সেখানে বলছে ইন এ ওয়ার্কশপ কম্পোনেন্ট সি ইউজড ইন দ্য ফলোয়িং এ, মানে একটা কম্পোনেন্ট সি ইউজড হয়েছে ফলোয়িং ওয়েতে। ম্যাক্সিমাম ইউসেজ মানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি হচ্ছে 200 ইউনিট পার উইক, মিনিমাম ইউসেজ দিয়েছে 100, নর্মাল ইউসেজ দিয়েছে 150, রিঅর্ডার কোয়ান্টিটি দিয়েছে মানে কত অর্ডার কোয়ান্টিটি রিঅর্ডার করা হবে সেটা দিয়েছে 600 ইউনিট, আর রিঅর্ডার পিরিয়ড বলছে 2 থেকে 4 উইকস, মানে মিনিমাম সময় হচ্ছে 2 সপ্তাহের মধ্যে অর্ডার করা হবে আর ম্যাক্সিমাম 4 সপ্তাহের মধ্যে অর্ডার করা হবে। আমাকে প্রথম বার করতে বলেছে রিঅর্ডার লেভেল। তা রিঅর্ডার লেভেলের দেখ, আমি অনেকগুলো ফর্মুলা দিয়েছি, তার মধ্যে এখানে কোন ফর্মুলাটাকে আমরা ম্যাচ করাতে পারছি। প্রথম যে ফর্মুলাটা রয়েছে ম্যাক্সিমাম ইউসেজ, কি বললাম, ম্যাক্সিমাম ইউসেজ ইন্টু ম্যাক্সিমাম ইউসেজ ইন্টু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, ম্যাক্সিমাম ইউসেজ ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। এই ফর্মুলাটা তাহলে আমরা ম্যাচ করাতে পারছি। তাহলে 1 নাম্বার লিখবো রিঅর্ডার লেভেল বলে কি লিখবো, ম্যাক্সিমাম ইউসেজ ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম ইউসেজ কত, ম্যাক্সিমাম ইউসেজ হচ্ছে 200 ইউনিটস ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড কত, ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড হচ্ছে 4 উইকস। তাহলে কত হলো 800 ইউনিটস হচ্ছে আমার রিঅর্ডার লেভেল হলো। একটু দেখা নেওয়া যাক উত্তরটা মিললো কিনা। হ্যাঁ, এবারে হচ্ছে কি, এবারে আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম লেভেল। ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা কি, ম্যাক্সিমাম লেভেলের যে ফর্মুলা তোদের আমি দিয়েছিলাম সেই ফর্মুলাটা ছিল হচ্ছে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। তাহলে আমি রিঅর্ডার লেভেল পেয়ে গেছি, প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। দেখ, রিঅর্ডার কোয়ান্টিটি অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে, হলো। তাহলে রিঅর্ডার কোয়ান্টিটি করলাম, মাইনাস মিনিমাম রেট অফ কনজাম্পশন। এখানে আমি লিখবো মিনিমাম ইউসেজ। তার অঙ্কের মধ্যে মিনিমাম ইউসেজ রয়েছে, মিনিমাম ইউসেজ আর কি, মিনিমাম ইউসেজ ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে মিনিমাম এখানে রিঅর্ডার পিরিয়ড কত হবে, 2, তাহলে ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। হয়ে গেল। তাহলে আমার রিঅর্ডার লেভেল কত বেরিয়েছে, 800। রিঅর্ডার কোয়ান্টিটি কত অঙ্কের মধ্যে বলেই দিয়েছে 600 ইউনিট। আমি এখানে ইউনিটটা লিখতে ভুলে গেলাম, ইউনিটটা লিখলে ভালো হয়। মাইনাস মিনিমাম ইউসেজ কত আছে, 100 ইউনিট, আর রিঅর্ডার পিরিয়ড হচ্ছে 2। তাহলে কত হলো, 800 আর 6 1400, 1400 থেকে 200 বাদ দিলে কত হলো, 1200। তাহলে 1200 ইউনিটস হলো আমার ম্যাক্সিমাম লেভেল। তাহলে ম্যাক্সিমাম লেভেল হলো হচ্ছে গিয়ে 1200 ইউনিটস। ঠিক আছে, এবারে আমরা চলে যাব হচ্ছে মিনিমাম লেভেলে। একটুখানি আমি সরে গেলাম, দেখে নে। তো আশা করা যায় ব্যাপারগুলো বোঝা যাচ্ছে, খুব একটা কঠিন ব্যাপার নয় এগুলো।
এবারে আমরা কি করব, এবারে আমরা করব হচ্ছে মিনিমাম লেভেল 3 নাম্বার। চলে যাচ্ছি মিনিমাম লেভেলে। হ্যাঁ, একটু বস, একটা ভিডিও করছি। মিনিমাম লেভেলের ফর্মুলা কি আছে? মিনিমাম লেভেলের ফর্মুলা হচ্ছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল লিখলাম, রিঅর্ডার লেভেল মাইনাস হচ্ছে গিয়ে নর্মাল অর অ্যাভারেজ ইউসেজ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নর্মাল ইউসেজ। অঙ্কের মধ্যে দেখি লেখা রয়েছে নর্মাল ইউসেজ, তাহলে লিখলাম নর্মাল ইউসেজ। অ্যাভারেজও লিখতে পারতাম, নর্মাল লেখা আছে বলে নর্মাল লিখলাম। নর্মাল ইউসেজ ইনটু কি আছে? নর্মাল ইউসেজ ইনটু কি রয়েছে? ইনটু নর্মাল আর অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড। তো ঘটনা হচ্ছে কি, যে এখানে ইনটু অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ডই লিখতে হবে। তার কারণ এখানে দুটো ডেলিভারি পিরিয়ড রয়েছে, একটা 2 আর একটা 4। এটা আমরা তলায় পরে ওয়ার্কিং করে দেখিয়ে দেবো। যাই হোক, তো রিঅর্ডার লেভেল কত আছে? রিঅর্ডার লেভেল আমাদের বেরিয়েছে হচ্ছে 800 ইউনিট মাইনাস নর্মাল ইউসেজ কত আছে? নর্মাল ইউসেজ আছে হচ্ছে গিয়ে 150 ইউনিট, 150 ইউনিট। আর অ্যাভারেজ ডেলিভারি পিরিয়ড 2 যোগ 4 ডিভাইডেড বাই 3 করলে কত হয়? 2 যোগ 4 ডিভাইডেড বাই 2 সরি 3 না, 2 যোগ 4 ডিভাইডেড বাই 2। কেন 2 করলাম? তার পেছনে কারণটা হচ্ছে যে দুটো যেহেতু সময়কাল, তাই। তাহলে 2 প্লাস 4 মানে হচ্ছে 6, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে কত হলো? 800 মাইনাস 450 করলে কত হয়? 350 ইউনিটস। 350 ইউনিটস হচ্ছে আমার মিনিমাম লেভেল। হলো। লাস্ট অফ অল যেটা আসছে সেটা হচ্ছে যে অ্যাভারেজ স্টক লেভেল। অ্যাভারেজ স্টক লেভেলের ফর্মুলা কি বলেছিলাম? অ্যাভারেজ স্টক লেভেলের ফর্মুলা বলেছিলাম, এটা সরিয়ে দিস। অ্যাভারেজ স্টক লেভেলের ফর্মুলা বলেছিলাম মিনিমাম লেভেল প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। তো মিনিমাম লেভেল আমার কত বেরিয়েছে? মিনিমাম লেভেল বেরিয়েছে 350 ইউনিটস প্লাস হাফ ইন্টু রিঅর্ডার কোয়ান্টিটি। তো রিঅর্ডার কোয়ান্টিটি অঙ্কের মধ্যে বলে দেওয়া আছে 600, হাফ ইন্টু 600 ইউনিট। তাহলে কত হলো? 350 প্লাস 300 কত হলো? 650 ইউনিটস। তাহলে 650 ইউনিটস হচ্ছে আমার অ্যাভারেজ স্টক লেভেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে অ্যাভারেজ স্টক লেভেলও বেরিয়ে গেল। তো এই যে অঙ্কটা আমি করালাম, এই অঙ্কটা যদি ভালো করে দেখা যায় যে আমরা এই ধরনের যত অঙ্ক আছে সে সমস্ত অঙ্কগুলো সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তৈরি করে নিতে পারবো। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করব এবং আমি আরেকটা ভিডিওতে ইওকিউ সম্বন্ধে একটা ধারণা দেব, দিয়ে আমরা ক্লাসে মিট করব এই অঙ্কগুলোকে করবার জন্য।